হ্যালো বন্ধুরা, পৃথিবী একদিকে আমাদের দিয়েছে যেমন সমুদ্র শীতল করার মতো আবহাওয়া, ঠিক তেমনি অপরদিকে দিয়েছে অগ্নি উৎপাত এবং আগ্নেয়গিরি। বন্ধুরা, আগ্নেয়গিরি হলো পৃথিবীর ঘুমন্ত দানব, আর এসব দানব যদি একবার জেগে ওঠে তাহলে পৃথিবীর অবস্থা কেমন ভয়াবহ হবে সেটি আমরা অবশ্যই জেনে থাকি। কিন্তু তারপরেও একদল বিজ্ঞানী নিরলসভাবে চেষ্টা করছে এসব আগ্নেয়গিরিকে দমানোর জন্য। তাই তো তারা চেষ্টা করছে বারবার পৃথিবীর সমস্ত স্তূপের ময়লা দিয়ে এইসব আগ্নেয়গিরিকে দমানোর জন্য। কিন্তু আদৌ কি তারা পারবে? এসবগুলো দেখতে চোখ রাখুন আমাদের আরও একটি এপিসোডে। তো স্বাগতম আপনাকে পিএসআর টিভির আরও একটি নতুন এপিসোডে। আমরা জানি পৃথিবীতে অর্ধসহস্রাধিক আগ্নেয়গিরি রয়েছে, আর এসব আগ্নেয়গিরি সবসময় বিস্ফোরিত হয় না। মাঝে মাঝে এদের দুই একটি বিস্ফোরিত হলে পৃথিবীর অবস্থা অন্যরকম হয়ে যায়। বিশেষ করে এর আশেপাশের অবস্থা আরও ভয়াবহ হয়ে থাকে। আগ্নেয়গিরির অগ্নিউৎপাতের কারণ হলো এসব শিলা বা ছাই। এসব শিলা বা ছাইয়ের কারণে এসবগুলো গড়িয়ে নদীর স্রোতের মতো গিয়ে চারিদিকে যখন জমাট বাঁধে তখন তাকে লাভা বলে। লাভা অর্থ অগ্নি বা আগুন। বন্ধুরা, আমরা নদী বা সমুদ্রের জলকে এভাবে গড়ে যেতে দেখেছি, কিন্তু বাস্তব চোখে এরকম আমরা কখনো দেখিনি। কিন্তু একবার ভেবে দেখুন, এইসব কিছুর খোঁজ করতে গিয়ে বিজ্ঞানীদের কতটা তৎপর হতে হয়েছে, তাদের কারো কারো জীবনও চলে গেছে। তাই তো একদল বিজ্ঞানী খুঁজে ফেরার চেষ্টা করছে যে পৃথিবীর সমস্ত ময়লা যদি এসব অগ্নিকাণ্ডের ভিতরে দেওয়া হয় তাহলে এগুলো আদতেও কখনো থেমে যাবে কি না। তাই তারা নিরলসভাবে কাজ চলে যাচ্ছে। কিন্তু একবার ভাবুন তো, যদি পৃথিবীর সমস্ত ময়লাও এভাবে দেওয়া হয় তাহলে কি এই অগ্নিউৎপাত থামবে? থামবে না, বরং কমবে। তাই তো পৃথিবীর একদল বিজ্ঞানী মাত্র 30 কেজি ওজনের একটি করে পাথর এই অগ্নি উৎপাতের ভিতর ফেলেছিল, আর যার কারণে অগ্নি উৎপাত এভাবে ছিটকে উঠেছিল। আর অগ্নি উৎপাতে এসব বজ্র নিয়ে যেতে তাদের অনেক টাকা পয়সা লেগেছিল অনেক মানুষজন। কিন্তু বন্ধুরা, আপনাকে যদি এই কাজটি দেওয়া হয় আপনি কি কখনো করতে চাইবেন? আমি তো করতে চাইবো না। আমরা জেনে থাকি পৃথিবীর একমাত্র জ্বলন্ত আগ্নেয়গিরি হলো শিল্ড ভলকানো। শিল্ড ভলকানোর অগ্নিগুলো এভাবেই ঠিক নদীর স্রোতের মতো গড়িয়ে যায়। আবার কখনো কখনো এই শিল্ড ভলকানোগুলো এভাবেই বিস্ফোরণ ঘটায়, যা তার চারিপাশের এলাকাকে প্লাবিত করে দেয় এভাবে অগ্নি দিয়ে, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ। কিন্তু বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন, কারা এবং কে এই আগ্নেয়গিরির ভিতরে এই সকল বজ্র পদার্থ ফেলবে? যদিও এসব ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, তারপরেও চিন্তাভাবনা করা হবে এসব কাজের জন্য অনেক অর্থের ব্যয়। আর এসব অর্থের ব্যয় কারা করবে? আর এসব ভলকানো আগ্নেয়গিরির ভিতরে বজ্র নিক্ষেপের ফল বোঝা গিয়েছিল 2010 সালে। 2010 সালে কয়েকটি লোক 30 কেজি ওজনের এরকম পাথর ভলকানোর ভিতরে ফেলে দিয়েছিল, আর যার ফল এরকমই দেখতে হয়েছিল। কিন্তু একবার ভেবে দেখুন, যদি এই সকল ময়লার কারণেই এমন অবস্থা হয় তাহলে পৃথিবী থেকে সমস্ত না হলেও যদি কিছুটা ময়লা দেওয়া হয় তাহলে এসব আগ্নেয়গিরির অবস্থা কেমন হবে? বরং এগুলো না করাই বেটার বলে মনে করা হয়। বিজ্ঞানীদের এমন সিদ্ধান্তর জন্য অনেককেই ফল পোহাতে হয়েছিল। যখন ময়লা দেওয়া হয়েছিল তখন এই ময়লার স্তূপ থেকে আগুন ধরে গিয়েছিল এবং তা আশেপাশের 85 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। একটি দেশের সমস্ত বর্জ্য আগ্নেয়গিরির মুখে ফেলতে চাওয়া সম্পূর্ণ একটি ভিত্তিহীন এবং অবাস্তব পরিকল্পনা। তাই বলা হয়ে থাকে যে যত সমস্ত ময়লা এবং বর্জ্য আছে সেগুলোকে আগ্নেয়গিরির মুখে ফেলার চিন্তাবাদ দিয়ে আমরা যদি এ সকল ময়লাকে অন্যরকম কাজে লাগাই তাহলে অবশ্যই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। যেমন আমরা এ সকল ময়লা দিয়ে বায়োপ্ল্যান্ট তৈরি করতে পারি। বায়োপ্ল্যান্ট তৈরি করার কারণে আমাদের দেশের অনেক উন্নতি হবে, আর যার মাধ্যমে এদেশের লাখো বেকার পাবে তাদের কর্ম, চলবে অর্থনীতির চাকা, আর গতিশীল এবং উন্নয়ন হবে এদেশ। তাই এ ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে এসবকে ভালো কাজে লাগানোর জন্যই আমাদের চিন্তাভাবনা করা উচিত। তো বন্ধুরা, এ ধরনের আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখলে পছন্দ করলে আমাদের পিএসআর টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন বাজিয়ে দিন। তাহলে আমাদের প্রতিটি ভিডিও আপনার নিকট পৌঁছে যাবে সবার আগে। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।